সড়ক অবরোধ করে পুলিশের কাজে বাধা, নাশকতা সহ কয়েকটি অভিযোগে রাজধানীর শাহবাগ, পল্টন ও রমনা থানায় অজ্ঞাতসহ প্রায় ৪,৫০০ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শতাধিক আনসার সদস্যকে নেওয়া হয়েছে সিএমএম আদালতে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল আসলে সারাদিন সচিবালয় ঘেরাও করে আসলে কয়েক হাজার আনসার সদস্য যেই অবরোধ করে রেখেছিল সচিবালয়, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে যে আসলে সন্ধ্যার সময় দেখা যায় যে রাতের বেলায় যেই ভাঙচুর হামলা হয়েছে এবং শিক্ষার্থীদের উপরে যেই হামলা হয়েছে, সেই ঘটনায় আসলে নাশকতা, পুলিশের কাজে বাধা দেওয়া সহ কয়েকটি অভিযোগ এনে কিন্তু রাজধানীর রমনা, শাহবাগ এবং পল্টন থানায় 3টি মামলা দায়ের হয়েছে। এবং সেই মামলাগুলিতে দেখা যায় যে এক একটি মামলায় আনসার সদস্যদের এক একটা সংখ্যা উল্লেখ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, এবং সেখানে কিন্তু নাম উল্লেখের বাইরেও কিন্তু দেখা যায় কয়েক হাজার আনসার সদস্য রয়েছে অজ্ঞাত, এবং তাদেরকে আটক করে রাখার পরে, গ্রেফতার করার পরবর্তীতে কিন্তু এখন আমরা দেখেছি যে 150-এরও বেশি আনসার সদস্যকে আদালতে নিয়ে এসে গারদখানায় রাখা হয়েছে এবং তাদেরকে আদালতে তোলা হবে, সেটার বিষয়ে শুনানি হবে মামলার। আমরা দেখেছি যে এই মামলাগুলিতে আসলে পুলিশ বাদী হয়ে মামলা করেছে, এবং এই মামলায় অভিযোগ করা হয়েছে যে আসলে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে কিন্তু আসলে এখানে জড়ো হয়ে আনসার সদস্যরা এখানে বিক্ষোভ করেন, এবং এই বিক্ষোভে এখানে যখন ছাত্র জনতা এখানে জানেন যে আসলে এই আনসার সদস্যরা এই সচিবালয়ে যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন তাদেরকে আসলে এই সচিবালয়ে কয়েকজন উপদেষ্টা সহ তাদেরকে ঘেরাও করে রেখেছিল, তাদেরকে বের হতে দিচ্ছিল না এবং তাদের উপরে হামলাও চালায়। এবং সেই ঘটনায় কিন্তু দেখা যায় যে যখন শিক্ষার্থীরা আসে তাদের সাথে শিক্ষার্থীরা তাদেরকে উদ্ধার করে, এবং সেখানে সেনা সদস্যরা কিন্তু এসেছিলেন। সেই আনসার সদস্যরা অনেকেই কিন্তু আবার পালিয়ে যায় সেখান থেকে, আবার সেই ভাঙচুর করে। এই যে ঘটনাটা, তারা কেন এটা করেছে এবং এটার পিছনে তাদের কি উদ্দেশ্য ছিল, এবং কেউ এটার পিছনে মদত দিয়েছে কিনা, সার্বিক বিষয় জানতে কিন্তু এখানে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবং এখানে ফরওয়ার্ডিং এখনো আসেনি যে এখানে কত দিনের রিমান্ড আছে কিনা, সেই বিষয়টি আসলে আমরা জানতে পারবো, এবং শুনানি হলে পরে তাদের আদালত কি আদেশ দিবে সেটা আমরা জানাতে পারবো। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকার সিএমএম আদালতে।